অন্যদিকে কোচবিহারে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। তৃণমূল নেতা রঞ্জিত দাসের কাছ থেকে পাওয়া গেছে 7mm পিস্তল, 4 রাউন্ড গুলি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ মামলা রুজু করেছে। তিনি ভোটের সময় ভোটের বুথে র্যাগিং করার চেষ্টা করেছিল। সেই সিসিটিভি ফুটেজ যদি চেক করা যায়, ওনার বুথের একদম স্পষ্ট ওনার মুখ দেখা যাবে। ওনার সাথে বাকবিতণ্ডা হচ্ছিল। ইনি শুধু সেই র্যাগিং নয়, উনি প্রত্যেক দিন ধমকি দিত বিজেপি কর্মীদের যে ভোটের পর যদি বিজেপি হারে তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে। খুবই অত্যাচারিত ছিল এর হাত দিয়ে ওখানকার কর্মীরা। পুলিশ একদম সঠিক মানুষকে ধরেছে। আমরা এর সঠিক এই লোকের একদম ঠিক মতো বিচার চাই, যেন কড়া স্টেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। বর্ধমানেও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, আর এবার বর্ধমানেও এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 10 লক্ষ টাকা তোলা চেক খুনের হুমকি তিনি দিয়েছিলেন, এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করল। যদিও তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করে বলছেন যে মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আর এবার সরকারের তরফে সওয়াল করে বলা হচ্ছে যে আরেকটা স্টিফেন কোর্ট বা আমরি হতে যাচ্ছিল। কোনো নিয়ম মানা হয়নি। শুরুতে বলা হয়েছিল আগুন লাগেনি, আগুনের ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কোর্টে কি হলো? দেখো, তিলজলার যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আদালতে 2 জনকে যখন তোলা হয়, তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় স্পেশাল পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে, এবং সেখানে কিন্তু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। স্পষ্টত বলা হচ্ছে যে আরও একটি স্টিফেন কোর্ট বা আমরি ঘটতে চলেছিল, এবং সেখানে পুলিশ এবং দমকল সেখানে পৌঁছয়, এবং তারা প্রাথমিক তদন্তে যেটা জানতে পাচ্ছেন যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই যে মালিক এবং তার যে সঙ্গে সহযোগী বা ম্যানেজার রয়েছে, তারা শুরুতে এই আগুনের লাগার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তার কারণ, যিনি লিখিতভাবে অভিযোগ করেছেন তাকে বলা হয়েছিল যে আগুন এখানে লাগেনি। এরপর যে 5 জন গুরুতর আহত হয়, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি যে 3 জন হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা এমনটাই যে তাদের বয়ানও এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। এই যে পুরো বিষয়টি বলতে গিয়ে পাবলিক প্রসিকিউটর তিনি এটাও আদালতে দাবি করেন যে কোনো নিয়ম তো মানা হয়নি, এবং তার সাথে সাথে এই যে পুরো বিষয়টি ঘটেছে সেই বিষয়টির মধ্যে তারা কিন্তু অন্যান্য আর কোনো জায়গাতে এদের কোনো কারখানা রয়েছে কিনা বা এই ধরনের পরিস্থিতি কি, সেই সমস্ত কিছু তারা তদন্ত করতে চান, এবং সেই জন্যই হেফাজতের প্রয়োজনীয়তা রয়েছে। ফুল টাইম অর্থাৎ 14 দিনের হেফাজতের আবেদন করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তের তরফের আইনজীবী তারা কিন্তু জানাচ্ছেন আদালত কক্ষে দাঁড়িয়ে এসিজেএম আদালতে যে এই ঘটনা তাদের মতে যে একটি দুর্ঘটনা ঘটেছে, এবং সেই মর্মে তারা কিন্তু এই যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টা তদন্ত যেটা তারা বলছেন। যদিও সওয়াল জবাবের পর এখনো পর্যন্ত আদালতের তরফ থেকে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশের পরে বিষয়টা স্পষ্ট হবে। তবে তোমাকে আরও একবার জানাই, সরকারি আইনজীবী তিনি সরাসরি আদালতে জানালেন যে আরও একটি স্টিফেন কোর্ট বা আমরির ঘটনা ঘটতে চলেছিল তিলজলায়, এবং এই ঘটনায় আগুন লাগার বিষয়টি ধামাচাপা দেওয়ার বা চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল। যিনি লিখিত অভিযোগ করেছেন তাকেই বলা হয়েছিল যে এই জায়গাতে আগুন লাগেইনি। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।